এই জন্য মুসলমানদের হাত থেকে আল্লাহ সব ছিনিয়ে নিয়েছে। এই ক্ষমতাগুলো আল্লাহ দিয়েছেন কাফেরদের হাতে। বলেন কার হাতে? এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ এই ক্ষমতা মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আল্লাহ এই ক্ষমতা কাফেরদেরকে দিলেন, তাহলে কাফেররা কি আল্লাহর কাছে মুসলমানদের চেয়েও প্রিয় নাকি? এই প্রশ্ন জাগে না? বলেন জাগে কিনা? আচ্ছা বলেন, কোরআনে আল্লাহ যখন নিজেই বলেছে সব ক্ষমতার মালিক আল্লাহ, আমি যাকে চাই রাজত্ব দান করি, যাকে চাই তার রাজত্ব আমি ছিনিয়ে নিই, কোরআনের আয়াত হিসাবে আমরা বলবো বিভিন্ন কাফের রাষ্ট্রে যারা ক্ষমতায় বসিয়েছে তাদেরকেও বসিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে বসিয়েছে? আল্লাহ। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ক্ষমতা দান করি আমি আল্লাহ, অতএব পুরো বিশ্বে যারাই ক্ষমতার সিংহাসনে ক্ষমতার মস্তরে সমাসীন হয়েছে, পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারছি তাদেরকেও ক্ষমতায় বসিয়েছে কে? আল্লাহ। যদিও দুনিয়ায় আমরা দেখি অমুক দেশকে ক্ষমতায় বসায়, অমুক ব্যক্তিকে ক্ষমতায় বসায়। প্রিয় ভাইয়েরা, যদি না চান তাহলে কোনোদিন কেউ কোনো দেশের ক্ষমতায় বসতে পারে না, ঠিক কিনা? কেউ কোনো দেশের ক্ষমতায় বসতে পারবে? অতএব বোঝা গেল ক্ষমতায় বসায় কে? যেহেতু মুসলমানরা গুনাহ করেছে, মুসলমানদেরকে শাস্তি দেওয়ার জন্য, মুসলমানদেরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসলমানদের হাত থেকে সমস্ত ক্ষমতা ছিনিয়ে নিয়ে মুসলমানদের শত্রুদের হাতে ওই ক্ষমতা দিয়ে দিয়েছে। বলে দোষ কার? আমাদের দেশে অমুক ব্যক্তির দোষ হলো আমাদের। বলেন কাদের? আমাদের। জোরে বলেন কাদের? আমাদের। আপনি বললেন হুজুর, আপনি যে বলেছেন যারা ক্ষমতার সিংহাসনে, যারা মস্তবে সমাসীন হয়েছে আল্লাহর ইচ্ছাতেই হয়েছে, এই কথা ভুল। আপনি যদি বলেন এই কথা ভুল, বলতে পারেন না? আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন আপনার এই কথার দলিল কি? প্রিয় ভাইরা, ওই কথার দলিল আমার কাছে আছে। সুবহানাল্লাহ। দলিল কোরআনের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। জোরে বলেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আল্লাহ কোরআনে বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তোমাদের উপর যত বিপদ আপতিত হয় সব বিপদ তোমাদের হাতের কামাই। বলেন কাদের হাতের কামাই? আমাদের হাতের কামাই। জোরে বলেন কাদের হাতের কামাই? আল্লাহ কোরআনে বলেন ও মানুষ, যত বিপদ তোমাদের উপর আপতিত হয় সব বিপদ তোমাদের হাতের কামাই। বলেন কাদের হাতের কামাই? প্রিয় ভাইরা, যদি আমাদের হাতের কামাই হয়ে থাকে তাহলে মুসলমান আমাদেরকে শাসন করা, যারা ধার্মিক না তারা আমাদেরকে শাসন করা, এটি একটি বিপদ কিনা? বলেন বিপদ না? এগুলো মুসলমানদের উপরে একটা মুসিবত কিনা? এই মুসিবত দান করেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। কেন দান করেছেন? আমাদের কৃতকর্মের কারণে। বলেন কেন? আমাদের কৃতকর্মের কারণে। আল্লাহ কোরআনের আরেক আয়াতে এই মর্মে বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ কোরআনে বলেন জল এবং স্থলে, জল বুঝেন, জল মাঝে পানি, সমুদ্র, এবং স্থলে মানে শুষ্ক স্থানে, যে স্থানে আমরা হাঁটি, যে স্থানে আমরা আমাদের বসত বাড়ি নির্মাণ করি, কোরআনে আল্লাহ বলেন জলে এবং স্থলে যত বিপর্যয় সংঘটিত হয় সবগুলো ও মানুষ তোমাদের হাতের কামাই। অতএব বোঝা গেল যত বিপদ আসে, আমরা মুসলমান বীরের জাতি হওয়ার পরেও অমুসলমানরা আমাদেরকে শাসন করে, আমাদের উপর জুলুম করে, সব আমাদের হাতের কামাই। বলেন কিসের কামাই? হাতের কামাই। জোরে বলেন কিসের কামাই? হাতের কামাই। মুসলমান গুনাহ ছাড়বেন না, মুসলমান অন্যায় কাজ ছাড়বেন না, মুসলমান নামাজ পড়া ধরবেন না। খোদার কসম করে বলি কোরআন
কোনোদিন আপনারা শান্তিতে থাকতে পারবেন না। ওয়াদা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। হযরত যায়েনব বিনতে জাহাশ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর নাম। কার নাম বলেন? স্ত্রী। নবীর একজন স্ত্রী যায়েনব বিনতে জাহাশ একদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা হালিকু ওয়া ফিনা সালিহুন। কানজুল উম্মাল একটা হাদিসের কিতাব। হাদিসের কিতাবের নাম কি? কানজুল উম্মাল। অনেক হাদিসের কিতাব আছে, বুখারী মুসলিমটা আছে, এছাড়া পৃথিবীতে হাদিসের কিতাব আর নাই প্রিয় ভাইরা, আছে। যদিও হাদিসের কিতাবের নামটা কম শোনা যায়, কিন্তু এটাও একটা হাদিসের কিতাব। এই হাদিস এই কিতাবের মাঝেও অনেক বিশুদ্ধ হাদিস আছে। নাম কি? কানজুল উম্মাল। এই কানজুল উম্মালের মধ্যে হাদিসটা এসেছে বিশুদ্ধ সূত্রে বর্ণিত। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে সহিহ বলেছেন। ওই হাদিসটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবীর একজন স্ত্রী যার নাম হলো যায়েনব বিনতে জাহাশ, তিনি নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আনা হালিকু ওয়া ফিনা সালিহুন। আমাদের মাঝে অনেক নেককার মানুষ আছে, নেককার মানুষ থাকার পরও আমরা কি ধ্বংস হয়ে যেতে পারি কিনা? প্রশ্নটা বুঝতে পেরেছেন? নবীকে জিজ্ঞাসা করছেন যায়েনব বিনতে জাহাশ, ইয়া রাসূলুল্লাহ আমাদের মাঝে কত তাহাজ্জুদ গুজার বান্দা আছে, কত নেককার মানুষ আছে, কত ভালো মানুষ আছে। এত ভালো মানুষ থাকার পরেও, নেককার মানুষ থাকার পরেও, আল্লাহ ওয়ালা থাকার পরেও আমরা কি কোনোদিন ধ্বংস হতে পারি কিনা? নবী বলেন, হে যায়েনব তুমি কি বলো? নাম নাম নাম, অবশ্যই অবশ্যই অবশ্যই। ও যায়েনব ভালো করে শুনে রাখো, কানটা খুলে শুনে রাখো। নবী বলেন, যত আল্লাহ ওয়ালাই থাকুক না কেন, যত পরহেজগার মানুষ থাকুক না কেন, তোমরা ধ্বংস হতে পারো কখন? ইযা কাসুরাল খালাসু, যখন গুনাহ বেড়ে যাবে। বলেন কি বেড়ে যাবে? বলেন কি বেড়ে যাবে? গুনাহ বেড়ে যাবে। গুনাহ বেড়ে যাবে। নবী বলেন যখন গুনাহ বেড়ে যাবে, হে যায়েনব তুমি কান খুলে শুনে রাখো, তখন নেককার মানুষ থাকার পরেও মুসলমানরা ধ্বংস হয়ে যাবে। কি চমৎকার হাদিস প্রিয় ভাইরা! তাহলে বোঝা গেল গুনাহ না ছাড়লে মুসলমানদের সফলতা কোনোদিন সম্ভব না। বলেন মুসলমানদের সফলতা গুনাহ ছাড়া ছাড়া কোনোদিন সম্ভব না। সম্ভব না। প্রিয় ভাইরা, গুনাহ তো অনেক ধরনের আছে। কিছু আছে কঠিন গুনাহ। কেমন গুনাহ বলেন? কঠিন গুনাহ। কোন ব্যক্তি যদি কঠিন গুনাহ করে তাহলে তার উপর জুলুম নির্যাতন আরো বেশি আসে। বলেন কি আসে? জুলুম আরো বেশি আছে। কোন গুনাহ করলে? কঠিন গুনাহ করলে। কোন গুনাহ বলেন? কঠিন গুনাহ যেগুলো, এই কঠিন গুনাহ যদি করা হয় তাহলে মুসলমানদের উপর জুলুম নির্যাতন আরো বেশি আসে। কঠিন গুনাহ কোনগুলো? প্রিয় ভাইরা, অনেকগুলো আমি কঠিন গুনাহের কথা বলবো। প্রথম কঠিন গুনাহের কথা হলো আল্লাহকে ভুলে যাওয়া। বলেন কাকে ভুলে যাওয়া? জোরে বলেন কাকে ভুলে যাওয়া? প্রিয় ভাইরা, আমরা যদি আল্লাহকে ভুলে যাই তাহলে আমাদের উপর বহু নির্যাতন আসবে। কি আসবে? বহু নির্যাতন আসবে। আল্লাহকে ভোলা যাবে না। কোন মুসলমান আল্লাহকে ভুলতে পারে না। মুসলমান আল্লাহকে কোনোদিন ভুলতে পারে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কেউ যদি আমি আল্লাহকে ভুলে যায় তাহলে আমি আল্লাহ তাকে কঠিন জীবন দান করি। বলেন কেমন জীবন দান করি? কঠিন জীবন দান করি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কেউ যদি আমি আল্লাহকে ভুলে যায় আমি আল্লাহ তাদেরকে কঠিন জীবন দান করি। ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। রব বলেন, যারা আমি আল্লাহকে ভুলে যাবে আমি রব তাদেরকে কিয়ামতের দিনে অন্ধ করে তুলবো। বলেন কি করে তুলবো? অন্ধ করে তুলবো। যারা আল্লাহকে ভুলে যাবে
আর জোরে বলেন করবে কিনা? যে আল্লাহকে ভুলে গেল সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। কেউ যদি বলে হুজুর আমি আল্লাহকে ভুলি না, আমি আল্লাহকে ভুলি না, আপনি জিজ্ঞাসা করবেন আচ্ছা আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? সে যদি বলে আল্লাহকে ভুলি না তবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি পড়ি, কেউ যদি বলে আল্লাহকে ভুলি না 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আপনি বুঝবেন সে কথায় সত্যবাদী। সে কথায় কি সত্যবাদী। আর কেউ যদি বলে আমি আল্লাহকে ভুলি না কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়তে পারি না, তাহলে বোঝা গেল সে কথায় সত্যবাদী না। সে কথায় কি না? সত্যবাদী না। যে আল্লাহকে ভুলবে না সে নামাজও ছাড়তে পারে না। কোরআনে আল্লাহ বলছেন কেউ যদি আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহ তাকে কঠিন জীবন দুনিয়ায় দান করব, রিজিকের অভাব দান করব, বিপদ আপদ দান করব, কঠিন মুহূর্তে সে জীবন অতিবাহিত করবে। আর কিয়ামতের দিনের শাস্তি হলো আমি রব তাকে কিয়ামতের দিনে অন্ধ বানিয়ে উঠাবো। সবাই বলেন নাউযুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, নামাজ পড়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? যদি নামাজ দুনিয়ায় না পড়ে কিয়ামতের দিনে অন্ধ করে আপনাকে তুলবেন কে? জোরে বলেন কে? তখন ওই বান্দা রবকে বলবেন ওয়াকাদ কুনতু বাসীরা, হে রব আপনি আমাকে কিয়ামতের মাঠে অন্ধ করে কেন তুললেন? দুনিয়াতে আমার তো চোখ ছিল। কি ছিল? চোখ ছিল। বলেন কি ছিল? চোখ ছিল। দুনিয়ায় তো আমার চোখ ছিল, এই দুনিয়ায় আমি তো চোখ দিয়ে দেখতাম। তারপর হে আল্লাহ কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? তখন রব উত্তরে বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। রব বলবেন দুনিয়ায় তোমার কাছে আমার বাণী এসেছিল, প্রতি শুক্রবারে মিম্বর থেকে বলা হতো নামাজ পড়ে গুনাহ ছাড়ে। বক্তারা বয়ানে বলতো, তবলিগের ভাইরা গাছদের আমলে গিয়ে গিয়ে বলতো আসেন নামাজ পড়েন, চরমুনায় ভাইরা গিয়ে গিয়ে বলতো আসেন নামাজ পড়েন, জিকির করেন। তারপরও রব বলবেন আমার বান্দারা তোমরা দুনিয়ায় নামাজ পড়োনি, গুনাহ ছাড়োনি, নেক আমল করোনি, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে আজ ভুলে গিয়েছি। তোমরা দুনিয়ায় আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, এই জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানেও তোমাদেরকে ভুলে গিয়েছি। সবাই বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, কঠিন কথা। রব বলছেন বান্দা দুনিয়ায় তোমরা আমি রবকে ভুলে গিয়েছিলে, এই জন্য পরকালও আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। এই জন্য নামাজ পড়ার দরকার আছে কিনা বলেন? অনেক গুনাহ রয়েছে। প্রথম গুনাহের কথা বললাম, রবকে ভোলা যাবে না। জোরে বলেন রবকে ভোলা যাবে না। রবকে যে ভুলে না সে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাকি পড়ে না বলেন? অতএব রবকে ভোলা যাবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। কিসের সাথে বলেন? জামাতের সাথে। আচ্ছা বলেন ফজরের নামাজ আছে কিনা? আছে। জোরে বলেন আছে কিনা? আছে। ফজর সহ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ রাতে আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, মুহাম্মদের সাথে বলি আল্লাহকে ভুলে যাওয়া এই গুনাহ যদি আমরা ছাড়তে না পারি, নামাজ না পড়া এই গুনাহকে আমরা যদি ছাড়তে না পারি, নামাজ যদি আমরা না পড়তে পারি, দুনিয়াতে আমাদের জীবন হবে কঠিন, বিভিন্ন ভাবে কঠিন হতে পারে। কিয়ামতের দিনে রব আমাদেরকে অন্ধ করে তুলবেন। বলেন কি করে? অন্ধ করে তুলবেন। এজন্য রবকে ভোলা যাবে না। জোরে বলেন ভোলা যাবে না। প্রিয় ভাইরা, প্রথম গুনাহের কথা বললাম, যে গুনাহের মাধ্যমে আমাদের জীবন কঠিন হয়ে যাবে। অনেক ভাইরা বলেন হুজুর কামাই রুজির মধ্যে বরকত নেই। তখন তাদেরকে জিজ্ঞাসা করি ফজর পড়েছেন কিনা? বলে না হুজুর উঠতে পারি নাই, ব্যবসায়ের বহু কাজ ছিল, রাত্রে দেরি করে ঘুমাই। খোদার কসম করে বলি আপনি ফজর পড়বেন না, আমি রেখে দিলাম আপনার কামাই রুজির মধ্যে বরকত হবে না। কামাই রুজির মধ্যে কি হবে না বলেন? বরকত হবে না। আপনি বলবেন হুজুর আপনি কি বদুয়া দেন? না প্রিয় ভাইরা, বদুয়া দিচ্ছি না। কোরআনে আল্লাহ বলছেন যে আল্লাহ
নিয়ে অশান্তি। নামাজ পড়বেন না, দেখবেন কামাই রুজি ভালো হলেও দেখবেন স্ত্রীর কথা শুনে না। যদি নামাজ না পড়েন দেখবেন দুই দিক দিয়ে আপনার অবস্থা ভালো হলেও দেখা যাবে আরেক দিক দিয়ে আপনার অবস্থা খুবই শোচনীয়, পেরেশানি দূর হয় না। রাতে ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে। কি খাওয়া লাগে বলেন? ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে। আচ্ছা বলেন তো কোন আল্লাহ ওয়ালাকে আপনি দেখেছেন, বাংলাদেশের কোনো বড় বুজুর্গের ব্যাপারে আপনি শুনেছেন উনি রাতে ঘুমাতে পারে না টেনশনের কারণে? বলেন শুনেছে? কেন? কারণ তিনি নামাজ পড়েন, তিনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহকে ভুলে যান নাই। যখন আল্লাহকে ভুলে যান নাই, যখন আল্লাহকে মনে রেখেছেন, এই জন্য রব তাকে দুনিয়ার কোনো কঠিন অবস্থা দান করে নাই। এই জন্য নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা, যে সমস্ত গুনাহ করলে রব আমাদের জীবনকে কঠিন করে দিবেন, ওই সমস্ত গুনাহের মধ্যে থেকে আরেকটি গুনাহের নাম হলো অন্যায় বিচার করা। বলেন কি করা? অন্যায় বিচার করা। ধরে বলেন কি করা? অন্যায় বিচার করা। অন্যায় বিচার করা। অন্যায় বিচার করা বুঝেন? উদাহরণস্বরূপ একজন মানুষ সঠিকের উপর আছে, বিচারের মাধ্যমে সিদ্ধান্ত দেওয়া সে ভুলের পথে আছে। যে রাইট তাকে রং বলা, যে রং তাকে রাইট বলা, এটাই ভুল সিদ্ধান্ত, এটাই ভুল বিচার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, হাদিসটা মুওয়াত্তা মালিকের মাঝে আছে। বলেন কোন কিতাবের মধ্যে? মুওয়াত্তা মালিক। হাদিসের চমৎকার কিতাব। ইমাম বুখারী আলাইহির রাহমাত, বুখারী শরীফ লেখার আগে এই হাদিসটা লেখা হয়েছে, এই হাদিসের কিতাব লেখা হয়েছে মুওয়াত্তা মালিক। এই মুওয়াত্তা মালিকের সবগুলো হাদিস সহিহ। সবাই পড়েন সুবহানাল্লাহ। মুওয়াত্তা মালিকের মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার হাদিস উল্লেখ করেছেন। মুওয়াত্তা মালিকের মাঝে আছে, নবী বলেন, লা হাকামা কওমুন বিগাইরিল হাক্কি ইল্লা ফাশা ফীহি দামু। যদি কোন সম্প্রদায় অন্যায়ভাবে ফয়সালা করে, সিদ্ধান্ত করে, তাহলে রক্তপাত তাদের মাঝে বেড়ে যাবে। কি বেড়ে যাবে বলেন? রক্তপাত। রক্তপাত বুঝেন? রক্তপাত হলো মারামারি, হানাহানি। মারামারি, হানাহানি। ওই যে দেখেন না বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষ মারা যায়, বিভিন্ন মানুষকে হত্যা করা হয়। এগুলো কেন? নবী বলছেন অন্যায় বিচার করা হয়, এই জন্য সমাজের মাঝে অনেক কঠিন অবস্থা দেখা যায়, মারামারি, হানাহানি দেখা যায়। এই জন্য অন্যায় বিচার করা যাবে না। বলেন কি করা যাবে না? অন্যায় বিচার করা যাবে না। অতএব যদি কোনো জায়গায় অন্যায় বিচার হয় তাহলে রুখে দিতে হবে, প্রতিবাদ করতে হবে। কারণ যদি অন্যায় বিচার করা হয় তাহলে ওই সমাজে, যে দেশে অন্যায় বিচার হবে, ওই দেশে রক্তপাত অধিক পরিমাণে সংঘটিত হবে। এই বাণী কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো নবীর কথা সত্য নাকি মিথ্যা? বলেন বলেন নবীর কথা সত্য নাকি মিথ্যা? যে নবী বলেছেন অন্যায় বিচার করলে সমাজের মাঝে মৃত্যুর হার বেড়ে যাবে, অপমৃত্যু হবে, মারামারি, হানাহানি হবে। অতএব নবীর কথা যেহেতু সত্য, এজন্য অন্যায় বিচার পরিহার করার দরকার আছে কিনা? আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুওয়াত্তা মালিক ওই হাদিসের মধ্যে বলেন, লা খাতারা কওমুন বিল আহদি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিমুল আদু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো গোত্র ওয়াদা ভঙ্গ করে, বলেন কি করে? ওয়াদা ভঙ্গ করে। আচ্ছা ওয়াদা ভঙ্গ করা বুঝেন? আপনি একজনকে বললেন যে আমি তোমার থেকে যে টাকা নিলাম এই টাকা অমুক মাসে দিয়ে দিব, আপনি দিলেন না, এটা ওয়াদা ভঙ্গ করা। বলেন কি? ওয়াদা ভঙ্গ করা। যদি কোনো কারণবশত যৌক্তিক কারণ থেকে দিতে না পারেন তাহলে তার কাছে গিয়ে বলতে হবে যে আমি দিতে পারবো না, ওয়াদা করেছিলাম, প্রিয় ভাই আপনি আমাকে ক্ষমা করুন। মানুষের সমস্যা থাকতে পারে না? ওয়াদা হলো মানুষকে যা বলা হয়, যে প্রতিশ্রুতি দেওয়া হয়, ওই প্রতিশ্রুতিকে ওয়াদা বলা হয়। ওই প্রতিশ্রুতি পূরণ না করা, এটাকে ওয়াদা ভঙ্গ করা বলা হয়। নবী বলছেন কোন সম্প্রদায় যদি ওয়াদা ভঙ্গ করে তাহলে রব তাদের উপর কোন জালেম শাসককে চাপিয়ে দেন। কি শাসক চাপান? বলেন জালেম শাসক চাপান, জালেম শত্রু তাদের উপর রব চাপিয়ে দেন। অতএব প্রিয় ভাইরা, আজকে সমাজের মাঝে মানুষ ওয়াদা করে ওয়াদা রক্ষা করে
চায় তাহলে মুসলমানদের ওয়াদা রক্ষা করার দরকার আছে কিনা? আছে কিনা? সমাজে মুসলমান ওয়াদা রক্ষা করে না, এজন্য ওয়াদা রক্ষা করবেন তো ইনশাআল্লাহ। মুওয়াত্তা মালিকের হাদিসের মাঝে নবী চমৎকার করে বললেন দুইটা গুনাহ করা যাবে না। প্রথম গুনাহের কথা কি বললাম? অন্যায় বিচার করা যাবে না। অন্যায় বিচার করলে সমাজের মাঝে মারামারি হানাহানি বাড়বে। ঘোষণা কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দ্বিতীয় গুনাহ করা যাবে না। দ্বিতীয় গুনাহ হলো ওয়াদা ভঙ্গ করা যাবে না। বান্দা যদি ওয়াদা ভঙ্গ করে তাহলে বান্দার উপর, মুসলমানদের উপর জালেম শাসক চাপিয়ে দিবেন কে? আল্লাহ। এজন্য ওয়াদা পুরা করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, অনেক গুনাহ আছে, যেই গুনাহ যদি মুসলমান না ছাড়ে তাহলে মুসলমানদের অবস্থার পরিবর্তন কোনোদিন সম্ভব না। মুসলমান যদি ওই সমস্ত গুনাহ না ছাড়ে মুসলমান কোনোদিন ভালো অবস্থানে যেতে পারবে না, শাসন পরিচালনা করতে পারবে না, রবের পক্ষ থেকে বিজয় পাবে না। দুনিয়ার জীবনেও সে কঠিন মুহূর্ত অতিবাহিত করবে। ওই সমস্ত গুনাহের মধ্য থেকে আরেকটা গুনাহ হলো কোন বান্দা সুদ গ্রহণ করতে পারবে না। জোরে বলেন, কি গ্রহণ করতে পারবে না? সুদ গ্রহণ করতে পারবে না, ঘুষ গ্রহণ করতে পারবে না। প্রিয় ভাইরা, মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব আছে। ওই হাদিসের কিতাবের মধ্যে চমৎকার একটি হাদিস উল্লেখ করা হয়েছে, বিশুদ্ধ হাদিস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলছেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিম রিবা ইল্লা উখিযু বিসিনাতি বিসানাতি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সম্প্রদায়ের মাঝে যদি সুদ গ্রহণ করা হয়, জোরে বলেন, কি গ্রহণ করা হয়? সুদ গ্রহণ করা হয়। নবী বলছেন ওই সমাজের মানুষদেরকে দুর্ভিক্ষ দেওয়া হবে। বলেন, কি দেওয়া হবে? দুর্ভিক্ষ দেওয়া হবে। আচ্ছা বলেন, বর্তমানে জিনিসের দাম কম নাকি বেশি? বলেন। আচ্ছা বলেন, দুর্ভিক্ষ মানে কি? মানুষ খেতে পারবে না, মানুষের প্রয়োজনীয় খাবার মানুষ সংগ্রহ করতে পারবে না। আচ্ছা বলেন, যখন জিনিসের দাম বেশি তখন গরিবরা সব জিনিস গ্রহণ করতে পারে? বলেন, যথাযথ সব জিনিস গরিবরা ক্রয় করতে পারে? গরিবদের যে খাদ্য প্রয়োজন সেই খাদ্য তারা গ্রহণ করতে পারে? পারে না। এটাই তো দুর্ভিক্ষ। প্রিয় ভাইয়েরা, নবী চমৎকার করে বলছেন, যদি সমাজের অবস্থার পরিবর্তন ঘটাতে চাও, সুদ বন্ধ করো। সুদবিহীন সমাজ বিনির্মাণে তোমরা উদ্যোগী হও, সোচ্চার হও। যদি সুদ তোমরা বন্ধ না করতে পারো, নবী বলেন দেশ থেকে, সমাজ থেকে দুর্ভিক্ষ দূর করা সম্ভব না। জোরে বলেন, কি বন্ধ করা সম্ভব না? দুর্ভিক্ষ বন্ধ করা সম্ভব না। এনজিও সংস্থাগুলো যতই মানবিকতা দেখাক না কেন, নবী বলছেন নবীর কথা কোনদিন মিথ্যা হতে পারে না। নবী বলছেন যদি মানুষ সুদ গ্রহণ বন্ধ না করে তাহলে সমাজের মাঝে দুর্ভিক্ষ আসবে। এই দুর্ভিক্ষকে কেউ ঠেকাতে পারবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরামর্শে বলছেন, ওয়া মিন কওমিন ইয়াযহারু ফীহি রুশা ইল্লা উযিদু বিরুবি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, যদি কোন সমাজে ঘুষ আদান প্রদান হয়, বলেন, কি আদান প্রদান? ঘুষ আদান প্রদান হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোন সমাজে ঘুষ আদান প্রদান করা হয় তাহলে ওই সমাজের মানুষের দিলের মধ্যে ভয় ঢেলে দেওয়া হবে। বলেন, কি ঢেলে দেওয়া হবে? আপনি সত্য কথা বলতে পারবেন না, আপনি হকের উপর বলিষ্ঠ কণ্ঠস্বর হতে পারবেন না, আপনি ভয় পাবেন। কেন? আপনি ঘুষ গ্রহণ করেন। বলেন, কি গ্রহণ করেন? ঘুষ গ্রহণ করেন। এজন্য প্রিয় ভাইরা, এখন মুসলমানদেরকে দেখা যায় কাফেরদের কথায় ভয় পায়। বলেন, কি পায়? ভয় পায়। খালিদ ইবনে ওয়ালিদ ছিলেন, যখন কাফেররা হুঙ্কার দিত, খালিদ ইবনে ওয়ালিদ আরো বড় হুঙ্কার দিত। খালিদ ইবনে ওয়ালিদের কঠিন হুঙ্কারে সমস্ত কাফেররা কেঁপে উঠত। প্রিয় ভাইরা, আজকে মুসলমানরা হুঙ্কার দেয় কিন্তু কাফেররা ভয় পায় না। কারণ হলো নবী বলছেন মুসলমানরা ঘুষ গ্রহণ করে। আপনি বলবেন, হুজুর আমাদের
আমাদেরকে কেন বলছেন? আমরা তো সবাই ভালো মানুষ, আমিও জানি আপনারা ভালো মানুষ, ঘুষ গ্রহণ করেন না, আমিও জানি। কিন্তু আপনারা গ্রহণ না করলে কি হবে? হয়তো কোনো ভাই অন্যত্র বসবাস করে, অন্য জায়গায় থাকে, অথবা আমাদের মাঝে এমন কাউকে যদিও না পাওয়া যায় কিন্তু হয়তো আশেপাশে পাওয়া যায়, তারা গ্রহণ করে, অথবা এই দেশে কেউ গ্রহণ করে। আচ্ছা বলেন, এই দেশে ঘুষ গ্রহণের মানুষ আছে কিনা? বলেন আছে কিনা? এই দেশে থাকে, নবী বলছেন যে দেশে থাকবে, ওই দেশের মানুষদের দিলের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হবে, কাফেররা কথা বলার আগেই ভয় পেয়ে যাবে। এজন্য প্রিয় ভাইরা, ভারত কিছু বলার আগে আমরা ভয় পেয়ে যাই, আমেরিকা কিছু বলার আগেই আমরা ভয় পেয়ে যাই। ও মুসলমান, যদি আমরা দিনের মধ্যে সাহস জোগাতে চাই তাহলে সুদ গ্রহণ করা যাবে না, ঘুষও গ্রহণ করা যাবে না। প্রিয় ভাইরা, মুসলমানরা যদি এই সমস্ত গুনাহ বর্জন না করতে পারে তাহলে দেখা যাবে মুসলমানদের অবস্থার পরিবর্তন কোনোদিন সম্ভব না। ঠিক কিনা বলেন? অনেকে রাগ করতে পারেন, হুজুর আপনি সুদের কথা কেন বললেন, ঘুষের কথা কেন বললেন? প্রিয় ভাইরা, খোদার কসম করে বলি, আমি কাউকে নির্দিষ্ট করে বলে, আমি তো জানিও না কে ঘুষ খায় কে সুদ খায়, আমি জানি। আমি থাকি সারাদিন মুসল্লাতে, মসজিদে, আমি কিভাবে জানবো? আমি তো বাজারেও ঘুরি না, আমি তো চার দোকানেও বসি না, আমি কিভাবে জানবো? আমি বললাম ব্যাপকভাবে, যেহেতু বিষয়বস্তু হলো ক্ষমতার সব মালিক আল্লাহ, বিজয় দান করেন আল্লাহ, সব কিছু আল্লাহর হাতে। এরপরও মুসলমানরা কেন আজ বিজয়ী না? কারণ হলো মুসলমানদের গুনাহ। ওই যে আগে বললাম না অনেকগুলো আয়াতের মাধ্যমে, মুসলমানদের গুনাহ। গুনাহ কি গুনাহ? অনেক গুনাহ, যে গুনাহের মাধ্যমে আজ মুসলমানরা বিজয়ী না। ওই গুনাহের কথা উল্লেখ করতে গিয়ে সুদের কথা আসলো, প্রিয় ভাইরা, ঘুষের কথা আসলো। বাস্তবিক পক্ষে আমরা যদি এগুলো বন্ধ না করতে পারি, দেখা যাবে আমাদের দেশ হয়ে যাবে কাশ্মীরের মতো, আমাদের দেশ হয়ে যাবে ভারতের মতো, আমাদের দেশ হয়ে যাবে ফিলিস্তিনের মতো। প্রিয় ভাইরা, আমাদের দেশের উপর যদি কাফেররা গুলিবর্ষণ করে তখন আমরা বাঁচতে পারবো না। যদি আমাদের দেশে যদি তারা ট্যাঙ্ক নিক্ষেপ করে আমরা বাঁচতে পারবো? যদি প্লেন হেলিকপ্টারের মাধ্যমে উপর থেকে গুলিবর্ষণ হয় আমরা বাঁচতে পারবো? প্রিয় ভাইরা, বাঁচতে পারবো না। অতএব মুসলমানদের অবস্থা নাজুক, মুসলমানরা হুমকির সম্মুখীন, আমাদের দেশ আজ হুমকির সম্মুখীন। এহেন পরিস্থিতিতেও আমরা যদি এই সমস্ত জঘন্য অপরাধ থেকে বের হয়ে না আসি, প্রিয় ভাইরা, আমাদের উপর যদি আক্রমণ আসে তখন আমরা কেউ বাঁচতে পারবো না। সবাইকে হেফাজত করার লক্ষ্যে, উম্মতের মহাব্বতে, জাতির সমস্ত মানুষের মহাব্বতে আমরা উলামায়ে কেরাম এই সমস্ত কথা বলি, কারো প্রতি বিদ্বেষ বশত না, কাউকে আঘাত করে না, বলি যেন আমাদের উপর আক্রমণ না আসে, আমরা যেন ভালো হয়ে যাই। আচ্ছা বলেন, যদি আমাদের খেলাফত প্রতিষ্ঠা হয় তাহলে মুসলমানরা ভালো অবস্থানে থাকবে কিনা? বলেন বলেন, থাকবে কিনা? এই জন্য এসব কথা বলা হয়, কাউকে আঘাত করে না। প্রিয় ভাইরা, যে সমস্ত গুনাহের কারণে আজ আমাদের উপর আযাব আসে, আজ আমরা মজলুম, নিষ্পেষিত, নির্যাতিত, ওই সমস্ত গুনাহ থেকে আরেকটা গুনাহের নাম হলো ওজনে কম দেওয়া। বলেন কি দেওয়া? ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া। আচ্ছা বলেন, আজকে সমাজে অনেক ভাই এমন আছে কিনা যারা ওজনে কম দেয়? আছে কিনা বলেন? আল্লাহকে ভিন্ন একটা প্রসেসের মাধ্যমে ওজনে কম দেয়, আছে না? জোরে বলেন, আছে কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ইবনে মাজাহ হাদিস, ইবনে মাজাহ হাদিসের আরেক কিতাব, ওই কিতাবের মধ্যে হাদিস এসেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ওয়ালা ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, বান্দা যদি ওজনে কম দেয় তাহলে তাদেরকে তিনটা আযাবে গ্রেফতার করা হবে। কয়টা আযাব বলেন? তিনটা আযাবে গ্রেফতার করা হবে। প্রথম আযাব হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা উখিরু বিসিরিনা, তাদের উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হবে। বলেন কি চাপিয়ে দেওয়া হবে? দুর্ভিক্ষ। ওই যে আগে বললাম জিনিসের দাম বেশি, এটাও একটি দুর্ভিক্ষ। অনেক জিনিস আমাদের দেশে যথাযথভাবে পাওয়া যায় না, এই না পাওয়া যাওয়া এটাও একটা দুর্ভিক্ষ। প্রিয় ভাইরা, এই দেশে জিনিস পাওয়া যায় না, জিনিস আনতে হয় আরেক দেশ থেকে, এটাও একটি দুর্ভিক্ষ।
নবী বলছে যদি মাপে কম দেয় তাহলে তিনটা শাস্তি দেওয়া হবে। প্রথম শাস্তি হলো দুর্ভিক্ষ দেওয়া হবে। বলেন কি দেওয়া হবে? দুর্ভিক্ষ। এজন্য মাপে যথাযথভাবে আমরা মাপার দরকার আছে কিনা? দ্বিতীয় শাস্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন ওয়াশিদ্দাতিল মাউনা, দ্বিতীয় শাস্তি হলো কঠিন দুর্ভিক্ষ দেওয়ার পাশাপাশি তাদের অবস্থাকে শোচনীয় করে দেওয়া হবে। কি করে দেওয়া হবে বলেন? তাদের অবস্থাকে শোচনীয় করে দেওয়া হবে, ভয়াবহ অবস্থা করে দেওয়া হবে, তাদেরকে বহু বিপদে জর্জরিত করা হবে। এজন্য প্রিয় ভাইরা, সমাজ থেকে ওজনে কম দেওয়ার প্রচলন আমাদের বন্ধ করার দরকার আছে কিনা? তৃতীয় শাস্তি ওয়াজাউরি সুলতানি আলাইহিম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন তৃতীয় শাস্তি হলো যদি কেউ ওজনে কম দেয় তাহলে জালেম শাসক চাপিয়ে দেওয়া হবে। বলেন কেমন শাসক? জালেম শাসক চাপিয়ে দেওয়া হবে। এজন্য প্রিয় ভাইরা, যেহেতু ওজনে কম দিলে তিন শাস্তি, এজন্য আমরা কেউ ওজনে কম দিব না ইনশাআল্লাহ। অনেক গুনাহ আছে। চতুর্থ আরেকটি গুনাহের নাম হলো জিনা করা। বলেন কি করা? জিনা করা। যদি সমাজে জিনাহের পরিমাণ বেড়ে যায় তাহলে নবী বলছেন ওই সমাজের মাঝে হানাহানি বেশি হবে, মারামারি বেশি হবে, রক্তপাত বেশি ঘটবে। মুয়াত্তা মালিকের হাদিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বলছেন মা ফাশাদ জিনা ফি কওমিন, যদি কোন সমাজে জিনা বেড়ে যায় তাহলে ইল্লা ফাশা ফিহি দামু, ওই সমাজের মাঝে বিশৃঙ্খলাও বেড়ে যাবে, ওই সমাজের মাঝে দেখা যাবে মারামারিও বেড়ে যাবে, হানাহানিও বেড়ে যাবে। এই জন্য জিনা থেকে আমাদের সমাজটাকে মুক্ত করার দরকার আছে কিনা? প্রিয় ভাইরা, যুবক ভাইরা জিনা করে, যুবক ভাইদের জিনা থেকে বাঁচার দরকার আছে কিনা বলেন? যুবক ভাইরা যদি মহিলাদের সাথে কথা বলে তাহলে এটা কথার গুনাহ, কথার জিনা। এই জিনা থেকে মুসলমান যুবক ভাইদের বাঁচার দরকার আছে কিনা? প্রিয় ভাইরা, অনেক মহিলারা আছে পর্দা করে না। বলেন কি করে না? পর্দা না করা এটাও একটা জিনা। বলেন পর্দা না করা এটাও কি একটা জিনা? এটা হলো চেহারার জিনা। মহিলারা যদি চেহারা না থাকে, হাত না থাকে, তাহলে এটা হলো মহিলাদের হাতের জিনা, চেহারার জিনা। আপনি বলবেন হুজুর এমন একটা কথা বললে, কত খারাপ কথা। হ্যাঁ প্রিয় ভাইরা, কেউ যদি পর্দা না করে এটাও একটা জিনা। সমাজ থেকে যদি বেপর্দা বন্ধ না করা যায়, বেপর্দা যদি দূর না করা যায়, তাহলে আমাদের সমাজ থেকে মারামারি, হানাহানি, ঝগড়া বিবাদ, ফিতনা ফাসাদ বন্ধ করা সম্ভব না। এজন্য পর্দা মহিলাদেরকে করাবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, পরিশেষে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আরেকটা হাদিস বলবো। ওই হাদিসের মাঝে নবী একত্রে 5টা গুনাহের কথা বলেছেন। নবী বলেছেন মুসলমান যদি এই 5টা গুনাহ করে তাহলে মুসলমানদের উপর বিপদ আসবে, মুসলমানদেরকে মারা হবে, মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্র করা হবে। এই 5টা গুনাহের কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব। ওই 5টা গুনাহের কথা যে হাদিসে এসেছে, ওই হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। ওই হাদিস কানজুল উম্মাল, হাদিসের আরেকটি কিতাবের নাম। ওই কানজুল উম্মাল, ওই কিতাবের মধ্যে ওই হাদিসটা এসেছে 5টা গুনাহ করা যাবে না। বলেন কয়টা গুনাহ? 5টা। এই 5টা গুনাহ করলে আমাদের উপর নির্যাতন আসবে, কাফেররা আমাদেরকে মারবে। ওই 5টা গুনাহ কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, হযরত আনাস থেকে বর্ণিত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ইদাস্তাহাল্লাত উম্মতি খামসান ফাআলাইহিম দিমাউ, যদি আমার উম্মত 5টা গুনাহ করে তাহলে তাদেরকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করা হবে, তাহলে তাদেরকে ফিনিশ করে দেওয়ার ষড়যন্ত্র করা হবে। ওই 5টা গুনাহের মধ্য থেকে প্রথম গুনাহ হলো ইযা যাহারা ফিল কওমি আত-তালাউন, যখন সমাজের মাঝে দেখা যাবে অধিক পরিমাণে একজন আরেকজনকে লানত করে। লানত বুঝেন? অভিশাপ দেয়। অনেক সময় বলে না, যখন ছেলে মার কথা শুনে না তখন মা বলে তুমি ধ্বংস হয়ে যাও। কি বলে? তুমি ধ্বংস হয়ে যাও। মা বলে তুমি কামাই করবে কিন্তু টাকার চোখ তুমি তোমার চোখের মাধ্যমে দেখতে পারবে না, কামাই করবে
করবে কিন্তু তোমার চোখ টাকা দেখবে। আচ্ছা বলেন, সমাজ এগুলো মানা সন্তানদেরকে অনেক সময় রাগান্বিত হয়ে বলে কিনা? স্ত্রী স্বামীকে বলে বৃদ্ধ বয়সে অনেক খারাপ অবস্থায় থাকবেন, আমার কথা শুনেন না, বৃদ্ধ অবস্থায় দেখবেন আপনার পঙ্গু হয়ে যাওয়াও হতে পারে, এমন লানত স্ত্রী স্বামীকে দেয় না? যখন সমাজে ব্যাপকভাবে দেখা যাবে একজন আরেকজনকে লানত দেয়, একজন আরেকজনকে অভিশাপ দেয়, যখন এটা অনেক পরিমাণে হবে, নবী বলেন তখন সমাজের উপর কাফেররা বিভিন্ন মানুষ তখন মুসলমানদের উপর আক্রমণ চালাবে। দ্বিতীয় গুনাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন ওয়ালাবিসুল হারিরা, মুসলমানরা যদি রেশমের পোশাক পরে তাহলে মুসলমানদের উপর আক্রমণ চালানো হবে। বলেন কি পরিধান করলেন? রেশমের পোশাক। রেশমের পোশাক মুসলমানরা সেভাবে পরিধান করে না। 3 নম্বর হলো ওয়াত্তাখাযুল গীনাত, যদি মুসলমানরা গান শুনে, বলেন কি শুনে? গান শুনে, তাহলে মুসলমানদের উপর কাফেররা আক্রমণ চালাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকে সমাজের অনেক ভাইয়েরা গান শুনে কিনা? বলেন গান শুনে কিনা? প্রিয় ভাই, আমরা যদি ভালো অবস্থানে আসতে চাই, আমরা যদি কাফেরদের নির্যাতন থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের জন্য জরুরি হলো গান শোনাকে পরিহার করা। কি করা? গান শোনাকে পরিহার করা। প্রিয় ভাইয়েরা, অনেক ভাইকে দেখা যায় দোকানে বসে থাকে, জোরে জোরে গান শুনে, আশেপাশের মানুষকেও শোনায়, সে নিজেও গুনাহগার হলো, তার আশেপাশের মানুষরাও গুনাহগার। এই জন্য এই পরিবেশ পরিবর্তন করার দরকার আছে কিনা? যখন কোনো দোকানদার গান বাজাবে, আপনি মহব্বতের সাথে গিয়ে বলবেন ভাই গানটাকে কমিয়ে দেন, বা আপনি একান্তে শুনেন, তাকে বুঝাবেন যেন সেও না শুনে। এগুলোর দরকার আছে কিনা? যদি এগুলো আমরা না করি, ওই যে বললাম নবী বলেছেন কাফেররা আমাদের উপর আক্রমণ চালাবে। এজন্য গান শোনা যাবে না। আপনি দেখবেন আপনার সন্তান রাতে হেডফোন লাগিয়ে কি শুনে। অনেক যুবকদের এমন অবস্থা, গান না শুনলে তাদের ঘুম আসে না। প্রিয় ভাইয়েরা, এগুলা জানতে হবে। চতুর্থ গুনাহ হলো ওয়াশারিবুল খামর, যদি মুসলমান মদ পান করে তাহলে মুসলমানদের উপর কাফেররা আক্রমণ চালাবে। যদি নেশাদ্রব্য গ্রহণ করে, সমাজ এমন আছে না যুবক ভাইয়েরা, বহু ভাইয়েরা নেশাদ্রব্য গ্রহণ করে, নেশা ক্রয় করে, আবার নেশা বেচো। আছে কিনা প্রিয় ভাইয়েরা? আছে কিনা? আছে। আমরা যদি কাফেরদের হাত থেকে বাঁচতে চাই, তাহলে নেশা মুক্ত সমাজ করার দরকার আছে কিনা? আছে। এজন্য নিয়ত করি ইনশাআল্লাহ আমরা কেউ নেশা পানি গ্রহণ করব না। সমাজের মানুষ কেউ যদি বেচেও বিক্রি করেও, তাহলে আমাদের নেশা বন্ধের প্রতি, নেশা যারা গ্রহণ করে তাদের প্রতি রুখে দাঁড়ানোর দরকার আছে কিনা? বুঝাবো না বুঝলে রুখে দাঁড়াবো, দরকার আছে কিনা? প্রিয় ভাইয়েরা, পঞ্চম গুনাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ইনতাফার রিজালু বিরিজাল ওয়ান নিসাউ বিন নিসা। নবী বলেন যদি সমাজে সমকামিতা বেড়ে যায়, কি বাড়ে? বলেন সমকামিতা বাড়ে, তাহলে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ চালাবে। প্রিয় ভাইয়েরা, বিভিন্ন এনজিও সংস্থাগুলো আমাদের দেশেও সমকামিতাকে প্রমোট করার বিভিন্ন ষড়যন্ত্রে বিগত বছর আমরা দেখেছিলাম, তারা ওই সমস্ত ষড়যন্ত্রগুলো করেছিল। আপনারা জানেন ট্রান্সজেন্ডারের মাধ্যমে তারা এই বাংলার ভূমিতে সমকামিতাকে প্রমোট করতে চেয়েছিল। সমস্ত বিলবোর্ড থেকে আমরা বলিষ্ঠ কণ্ঠস্বর হয়েছিলাম, তাই ওই মিশন তারা সফল করতে পারে না। এজন্য প্রিয় ভাইরা, এই 5টা গুনাহ করা যাবে না। যা বলা হলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা